প্রতি আজব এক ঘটনা ঘটে গেছে আমাদের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফিকে জুতাপেটা করা হয়েছে। মানে ওনাকে সরাসরি জুতাপেটা না করা হলেও কিন্তু ওনার যে ছবি আছে, অঙ্কন করা ছবি, ওই ছবির মধ্যে জুতাপেটা করা হয়েছে। তো এটা এত একটা সাধারণ ঘটনা। বিশ্বের সবচাইতে প্রভাবশালী প্রেসিডেন্ট, একসময়ের প্রেসিডেন্ট বুশকেও কিন্তু সরাসরি জুতাপেটা করা হয়েছিল ইরাকে। এদিকে আবার আমাদের জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান, উনি কানাডায় গিয়েছিলেন একটা টুর্নামেন্ট খেলতে। ওইখানেও দর্শকের তুফের মুখে পড়েছেন সাকিব আল হাসান। তার কারণটা হচ্ছে উনি ছাত্র আন্দোলনে কোনো রকম সহযোগিতা করেন নাই, প্রতিবাদ জানান নাই। এখানে বর্তমানে সর্বস্তরের মানুষ প্রতিবাদ জানাচ্ছেন, তারকা থেকে শুরু করে ক্রিকেটার, তারপর এইরকম ছাত্র, তরুণ সমাজ, সর্বস্তরের মানুষ, এমনকি ছাত্রলীগও প্রতিবাদ জানাচ্ছে। এখানে নেই আমাদের মাশরাফি, সাকিব আল হাসান এবং বড় বড় অনেক ধরনের তারকারা। আপনারা দেখতে পাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু অন্য যে ছোট ছোট ক্রিকেটাররা আছেন তারাও কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। তার কারণেই এই নড়াইল এক্সপ্রেসকে বর্তমানে জোকার বানানো হয়েছে, যেখানে আগে লেখা ছিল অফ ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, এখানে বর্তমানে জোকার সাজানো হয়েছে। কতটা অ্যাগ্রেসিভ পর্যায়ে চলে গেছে এটা আপনারা বুঝতেই পারছেন। ছাত্রলীগ এবং ছাত্র সমাজ তারাই প্রতিবাদ জানাচ্ছে এমনটা কিন্তু নয়। এখানে দেখতে পাচ্ছেন ব্যারিস্টার সুমনও কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। এখানে জুনায়েদ আহমেদ পলক, উনি বর্তমান সিটিং মন্ত্রী, তারপরেও কিন্তু ছাত্রদের সাথেই আছেন। তারপর অনেক বড় বড় তারকারা আছেন, চিত্রনায়ক আছেন, ছোট পর্দার অভিনেতারাও কিন্তু নিজ নিজ জায়গা থেকে মাঠে নেমে প্রতিবাদ জানাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও কিন্তু এখানে প্রতিবাদ জানাচ্ছেন। এখানে নেই মাশরাফি এবং সাকিব আল হাসান, তারা কিন্তু পয়সা লোভী, ক্ষমতা লোভী, এটা আমাকে বলতেই হচ্ছে। আপনারা কি বুঝেন ওইটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাকা হলেই যে মনুষ্যত্ব বেড়ে যায়, ক্ষমতা থাকলেই যে মনুষ্যত্ব বেড়ে যায়, এমনটা কিন্তু নয়।